বাংলাদেশে প্রথম আলো আর ডেইলি স্টার এই দুটি হচ্ছে ভারতের দালাল, ভারতের এক নম্বর দালাল। এরা একের পর এক দেশের বিভিন্ন বিষয়ে এমনভাবে ঘুরিয়ে পেঁচিয়ে মানুষের কাছে উপস্থাপন করে, যেটা বাংলাদেশের স্বাধীনতা ভৌমত্বের উপর প্রশ্নবিদ্ধ করে। গতকাল রাতে এই দুটোকেই একেবারে নাস্তানাবুদ করে দেওয়া হয়েছে। এটা এই জন্য করেছে যেহেতু বাংলাদেশের প্রশাসন তাদের এই দালালি কার্যক্রম বন্ধ করতে ব্যর্থ হয়েছে। তারা একের পর এক ভারতের দালালি করেই যাচ্ছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কোনো বাধা দেওয়া হচ্ছে না, উল্টো তাদের সাফাই গাওয়া হচ্ছে, তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। এজন্য এদেশের জনতা গতকাল রাতে শহীদ ওসমান হাদি রহমতুল্লাহি আলাইহির মৃত্যুর সংবাদ শুনে ক্ষুব্ধ হয়ে প্রথম আলো ও ডেইলি স্টারের উপর আক্রমণ করে এবং জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। এতে আমার বিন্দুমাত্র আফসোস নেই, বরং আমি আরও খুশি হচ্ছি যে বাংলাদেশে এ ধরনের যত দালালি মিডিয়াগুলো আছে সবগুলোকেই এরকম শায়েস্তা করা দরকার। কিন্তু বাংলাদেশে বহির্বিশ্বের যত দূতাবাস আছে এবং যত অফিস আছে এবং বহির্বিশ্বের যে সকল বিদেশি ভাইয়েরা আমাদের দেশে বসবাস করে, তাদের উপর আক্রমণ করা বা দেশের কোনো স্বাধীন নাগরিকের ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপর আক্রমণ করা এটা কোনোভাবেই কাম্য নয়। যদি কেউ এরকম আক্রমণ করে তাহলে সেটা হবে এদেশের ছাত্র জনতা এবং যারা কর্মসূচি পালন করতেছে তাদের উপর দায়বদ্ধ করা এবং তাদেরকে এক ষড়যন্ত্রের মাধ্যমে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। এজন্য আজ যারা আমরা বিভিন্ন রাজপথে কর্মসূচি বাস্তবায়ন করার জন্য রাজপথে নেমেছি, তারা অবশ্যই সজাগ দৃষ্টি রাখব আমাদের এই সুন্দর সুষ্ঠু আন্দোলনের মধ্যে যেন দুর্বৃত্তকারীরা প্রবেশ করে আমাদের এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে না পারে এবং আমাদের উপর কোনো ধরনের দায় চাপিয়ে দিতে না পারে। সেই দিকে আমরা সজাগ দৃষ্টি রাখব এবং সচেতন থাকব। আল্লাহ আমাদের সকলের জান মাল আবরুর হেফাজত করার তৌফিক দান করুক এবং আমাদের দেশ ও সীমান্ত রক্ষার জন্য আমাদেরকে এক অতন্ত্র প্রহরী হিসাবে কবুল করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।